নমস্কার বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলা আমি পিটি করে চলে এসেছি, তারপরে আমি বাবা ঘাস নিয়ে চলে এসেছিল। বাড়িতে 4টে খাসি আছে, তো এই জন্য আমি বস্তা থেকে ঘাসগুলা বার করে কাটাকুটি করে দিলাম। ছাগলকে যদি খাওয়াও তাহলে ছাগলে দেখছেন তো ঘাস খায়, আর মানুষ কি খায়? সব খায়, সালা মাংস পর্যন্ত খেয়ে নেয়, মাছ মাংস। তা যারা নিয়ে পণ্ডিতজি আছে তারা তো খায় না মাছ মাংস। তাহলে আমাদের মধ্যে ভেদভাব আছে, ছাগল কিন্তু ঘাসই খায়, বাকি কিছু খায় না। আমি এটাই মনে মনে ভাবছিলাম যখন ঘাসগুলা কাটি, ছাগলে ঘাস খায় আর এই ছাগলের মাংস মানুষ খায়। দেখবেন যে ছাগল বাড়িতে বেঁধে ঘাস খাওয়াবেন, সেই ছাগলের মাংস খুব সুস্বাদু হয় বা খুব ভালো হয়। আর যেগুলা দেখবেন ওই গম এটা ওটা হাবিজাবি ইঞ্জেকশন মেরে সেই ছাগল ফুলিয়ে তোলে, তার মাংস বেকার মাংস হয়। দেশি খাসির মাংস যারা খাবেন তাদের টেস্টি আলাদা। তা দেশি খাসি যারা বাড়িতে লাগবেন, এখন মানুষ কি করেছে, হাইব্রিডের খাসি মানে যেগুলো ইঞ্জেকশন মেরে বাড়িতে দুদিনে ফুলিয়ে ফেলছে আর 9 মাস হলেই বেচে দিচ্ছে, বিশাল পয়সা পাচ্ছে। তো এর জন্যই খাসিকে ঘাস খাওয়ান, বা ছাগল থাকলে বাড়িতে ঘাস খাওয়ান, তার উপকার হবে। এই ঘাস টাসগুলো আমার বাবাই কাটে, কিন্তু আজ আমি বললাম আমি একটু কেটে দেখি। আগে আমাদের গরু ছিল বাড়িতে, এখন নেই। তা আমি এখন ওই 4টে খাসি আছে, তা আমি বললাম ঘাসগুলা কেটে দিই। 4টে খাসি রাখার কারণ হচ্ছে, আমি একজনের সাথে টাকা পেতাম, উনি টাকা দিচ্ছে না বলে ওনা বললো তাহলে খাসি 4টে নিয়ে চলে যাও। উনি বন্ধন ব্যাংকে লোন করে বাড়ি ঘর পাথর মোজা করছে, সোনা দানা কিনছে লোন নিয়ে। এমন বোকা মানুষ আছে, লোন নিয়ে কেউ সোনা কেনে? হ্যাঁ। তা আমি বললাম ঠিক আছে, তুমি টাকা যেহেতু দিতে কষ্ট, তাহলে আমার খাসি 4টে দিয়ে দাও। কারণ খাসি 4টে এনে আমিও পরিশান, আমার যে টাকা দিয়েছি সে টাকা তো উঠছে না। এই খাসি 4টেকে এখন বড় করতে হবে 1 বছর। তাই যাই হোক, যারা আত্মীয় স্বজন আছে কারো কাছে টাকা পয়সা থাকলে দিয়ে আবদার করবেন না। এখন দেখি আবার কিছু মানুষ ব্যাংক থেকে অল্প পয়সায় সুদে নিয়ে, ওই অল্প ইন্টারেস্টে নিয়ে দেখি বড় বড় লোকে দেখাচ্ছে সুদ খাটায়। হ্যাঁ, যদি এইভাবেও অনেকে করছে, যে করতে করতে যদি একজনে মেরে দেয় ওনার তো বড় টেনশন, না গায়ে গতরে জোর দেখি হয় না। কিন্তু যারা এইভাবে সুদ খাটাচ্ছেন, সে যদি নাও দেয় তার কিছু করার নেই। কারণ আমি বলি উনি ফেঁসে যাবে, কিন্তু উনি ব্ল্যাক মানি বিজনেস করছে, ব্যাংক থেকে ইন্টারেস্টের লোন নিয়ে আবার অন্যজনাকে 4-5 টাকা হারে খাটায়। এগুলো তদন্ত করলে বার হবে। শুনেছি, আমার শোনা কথা, আমি নিজের চোখে দেখিনি কি করে না করে। তাই যাই হোক, এই জিনিসগুলো না করাই ভালো। গরিব মানুষদের একটু অল্প হেল্প করতে পারবেন করবেন, দেখবেন হ্যাঁ সমর্থ ইনি কাজ করে, 1000, 2, 3 টাকা দিলেন, তার সংসারটা মাসখানিক চললো, আবার টাকা ফেরত নেবেন, এটাই চলে বিনা ইন্টারেস্টে। তাই বলে তাই নয় তাকে আপনি লাখখানিক বা 5 লাখ 10 লাখ দিয়ে দিলেন, টাকা আর তুলতে পারবেন না। মানুষের যেটা চলার রাস্তা সেটা করতে হবে। সুদে কাউকে ধার দেবেন না। এর জন্য ব্যাংক আছে, ব্যাংকে গিয়ে লোন নেবে, সে ব্যাংক লোন দেবে নিশ্চয়ই। প্রধানমন্ত্রীর আবাস যোজনা লোন আছে, প্রধানমন্ত্রী মুদ্রা লোন আছে, প্রধানমন্ত্রী বিজনেস লোন আছে, অনেক লোন বার করেছে, তারা সেই লোন নেবে। মানুষ এখন ছোটখাটো বিজনেস করা দরকার মানুষকে, মানুষ করে না কেন আমি বুঝি না। বিজনেস করো, দিয়ে লোন নাও, দিয়ে একটা ছোটখাটো ইয়ে করো। ভাই আজকাল কত কিছু ইউটিউবে দেখায়, মানুষকে শিক্ষা দেয়। হ্যাঁ, শিক্ষা নাও, শিক্ষা নিয়ে ছোট ছোট ব্যবসা খোলো, সেখানে ইনকাম করো, খাও। না, মানুষের আয়ের থেকে ব্যয় বেশি আর ফুটানি বেশি। আমি দেখেছি ওই ফুটানি চলে না। এখন এই যে আমি করছি, আমাকে লোকে বলে বাবা চাকরি করে আবার খাসি পুষেছে। আরে খাসি পোষা নয়, কারণ তাকেই বলে দিলাম খাসিটা কিসের জন্য হলো, তাহলে ছিল না তো। যাই হোক, কোনো এটা অপরাধ নাই। আর যারা আমাকে উল্টো পাল্টা বলেন তাদের বলা উচিত নয়, কেন আমাকে বললে আপনাকেও একদিন কেউ না কেউ বলবে। তা ঘাসগুলা কাটা হয়ে গেল, 16 মৌসুমে ভিডিও বানিয়েছি। আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, মা বাবার শ্রদ্ধা করবেন, সকালবেলা টাইমে সেবা করবেন।
বউকে ঘর থেকে আরামসে টাইমে ঘর থেকে শোয়ার ঘর থেকে তুলে দেবেন, যাতে সে টাইমে কাজ করে দেয়, চাটা করে দেয়। আমি দেখেছি অনেক বাড়িতে দেখি ঘুম থেকে ওঠে সকাল 8টা 9টা। একদিন একটা বাড়িতে পৌঁছে গেছি, ও ঘুম থেকে উঠিনি 9টা 10 বাজে। আমার দেখ খুবই লজ্জা লাগলো, সেখান থেকে আবার ফিরে আসলাম। তাই এইভাবে যারা শোবেন না, শরীর খারাপ হবে, সকাল 4টে 4:30 5টার মধ্যে উঠে পড়বেন। গরমকাল শীতকাল হলে 6টা 6:30। তা বাড়ির কাজ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারাই ভালো থাকবেন, আমার কোনো যায় আসে না। আমি তো বলার মালিক, বলে দিলাম। ফ্রি পয়সা লেকচার দিতে তো পারি, কিন্তু আপনারা আমাকে 1 টাকা চান, আমি কিন্তু দিতে পারবো না। মানুষ ওই ফ্রিরই লেকচার দিতে পারে, কিন্তু কেউ টাকা দিয়ে উপকার করতে পারে না। এর জন্যে আমি ভাই সত্যি কথাটাই বললাম আপনাদের।